নিরামিষ দিন কেন, এমনি দিনেও আমাদের ডাল রান্না করলে আমাদের ডাল দিয়ে ভাত একদম খেতে পারা যায় না। ডালের যেন সবার একটা বিতৃষ্ণা এসে গেছে যে ডালের সেরকম টেস্ট হয় না, তাই তো। তো চলো আজকে নিরামিষ দিনে আমি একটা নিরামিষ ডাল বানাই, মুগ ডাল। তো এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এই দেখো, প্রথমেই কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, মুগ ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা দিয়ে দিয়েছি, ভাজতে আরম্ভ করে দিয়েছি। একটু সামান্য নাড়াচাড়া করে যখন ডাল থেকে একটু সেন্ট উঠবে, ব্যাস জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। সিদ্ধ হচ্ছে। আর কড়াতে সবসময় ডাল বানাবে, তাহলে ডালের টেস্ট ভালো হবে। প্রেসার কুকারে করি বলে আমাদের টেস্ট ভালো হয় না, প্রেসার কুকারে পুরো গলে যায়, তাই জন্য ডালের টেস্ট ভালো হয় না। ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি নয়, একদম ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে, একটু গোটা গোটাও আছে, সেরকম নামিয়ে রেখেছি। অন্য কড়াতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটু হিং ফোড়ন দিলাম, তারপরে আদা বাটা দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। এই ধনে জিরেটা আমি হাতে বানিয়েছি, এর সাথে আছে একটু চন্দনী, হাফ চামচের মতো। তো একসাথে গুঁড়োগুলো সব দিয়ে দিলাম, ব্যাস নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ডালে তো এমনি ডালটা প্রথম থেকে সিদ্ধ হয়েছে, আমি কিছু দিইনি। তারপরে একটু দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টি সব তরকারি বা ডালেতেই একটু করে দিলে ভালো টেস্ট হয়। ব্যাস জল দিয়ে দিলাম, ডালে যেহেতু জল কম আছে, এখানে আমি একটু জলটা দিয়ে দেব। তো মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে, এবার এই দেখো ডালটাতে আমি ঢেলে দিচ্ছি এই মশলাটা। জলটা একটু বেশি দিয়ে দিলাম, এবার একটু ফুটে উঠলেই ডালটাতে আমি ঢেলে দেবো। এবার ডালটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে মশলাটা পুরো চারিদিকে ছড়িয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখো, ডালটা এইরকম বসা বসা মতো হতে হবে। মুগ ডাল বলে যে খুব পাতলা করবে তা কিন্তু নয়, টেস্ট হবে না সেই রকম ডালের। এরকম একটু বসা বসা করবে, ব্যাস রেডি হয়ে গেছে। এবার দেখো আজকে নিরামিষ, চলো দেখে নিই আমার নিরামিষ ভাতে কী কী আছে। এই দেখো, প্রথমেই আছে উচ্ছে ভাজা, উচ্ছে না করলা ভাজা, তারপরে আছে বরবটি কড়াই আর আলু ভাজা, তারপরে আছে বেগুন আলু বড়ার তরকারি, তারপরে একটু আলু ভাতে আছে, আর একটু লেবুর রস দিলাম, বাটি করে আমি লেবুটা রস করে রেখে দিয়েছিলাম। তারপরে মুগের ডালটা নিয়ে নিলাম, ব্যাস একটু আছে চাটনি আর পাঁপড়,